হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। আর কি আজকে সকালে বানাবো চাপটি। তো আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি, বড় এক কাপ ডাল, মুসুরি ডাল, আর রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। এগুলি সব এখন আমি ব্লেন্ড করে নেব। আর চালের গুঁড়াটা তো করাই আছে, ওটা ভাঙিয়েছিলাম। আতপ চাল আর সিদ্ধ চাল আমি ভাঙিয়ে সবসময় ফ্রিজে রেখে দিই। শীতের সকালে কিন্তু এই চাপটিটা খেতে খুবই মজা লাগে আর কি। অনেকে আসে যে মাংস তরকারি দিয়েও খায়। আর আমি বাটা বাটবো। আমার বাটাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ধনে পাতা বাটা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে পাতা, কাঁচামরিচ, তো ওটাও আছে দুই পদেরই। এগুলো এমনি খেতেই ভালো লাগে আমার কাছে, কারণ এখানে তো সব কিছু দেবই। এখানে আমি এই যে নিয়েছি, সব ডাল বেটে নিয়েছি। তো এই কিছু ডালের সাথে আমি এখানে পেঁয়াজ আর ধনেপাতা বাটা আছে, মুসুরির ডাল, তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে এক কাপ ডাল আর শুকনো মরিচ, আর আছে একটু না, শুধু শুকনো মরিচই মনে হয়, কারণ শুকনো মরিচ ব্লেন্ড করার জন্য এখানে দিয়েছি। তো আর একটু নিচ্ছি। তো এখন দেব মুসুরির ডাল আর ওই যে পেঁয়াজ আর ধনেপাতা, ওটা দেব। পেঁয়াজ ধনেপাতাটা আর কি একটু আধা ভাঙা থাকলে ভালো হয়, কিন্তু বেশি হয়ে গেছে আমারটা। এগুলো পাটায় বাটলে আর কি ভালো হয়। পাটায় বাটলে তখন দেখা যায় যে মানে আধা বাটা করে নিলে ভালো, খেতে মুখের মধ্যে বাজলে ভালোই লাগে। আমারটা একটু বাটা বেশি হয়েছে যা। তো এখন আমি চালের গুঁড়োটা মিক্স করব। এগুলা শীতের মধ্যে গরম গরম খেতে ভালো লাগে, আমার সবসময় ভালো লাগে চালের চাপটিটা। ডাল ছাড়াও অনেকে বানায়। আগে তো ছোটোবেলায় দেখতাম। আমি এখানে একটু রসুনও দিতেছি, যে চাল ভিজিয়ে রাখতো, খুদের চাল, এই চাল, এগুলো ভিজিয়ে পরে পাটায় বেটে তারপর বানাতো। এখন তো অনেক কিছুই সুবিধা হয়েছে। এখন লবণ দিয়েছি আর একটু সামান্য হলুদ দেব, একটু কালারের জন্য। হলুদ না দিলেও চলে। এটা হয়ে গেল সেই তামিলের ইয়ের মতন, কিনা বলে একটা ধোসা নাকি, সেরকম একদম। তো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এটা চামচ থেকে আমি হাত দিয়ে ভালো দিই। তো প্রথমে একটা দিতে চেয়েছি চামচ দিয়ে, কিন্তু পারি নাই দিতে, পরে দেখি হাত দিয়ে দিয়েছি। যাক, তো মোটামুটি হয়ে গেছে প্রায়। চামচ দেওয়া হয় না আমার কাছে, মানে হয়ে আসে না, হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। চামচ দিয়ে একটু দেরি হয় দিতে, হাত দিয়ে সুন্দর হয় দিতে পারলে। তো একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে তো এটা করতে হবে, জালটা একটু কমিয়ে, যাতে মচমচা হয়। আর মচমচা হলেই খেতে ভালো হয়, মানে একদম ভালো লাগবে। তো এই দেখো হয়ে গেছে কিন্তু কত সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছিল, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। আমায় যদি বলে 3 বেলা, আমি 3 বেলায় খেতে পারবো, আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে চাপটি বানিয়ে খেলে। আর এখানে তো এমনিতেই খাওয়া যায়, এটার সাথে কোনো কিছু লাগে না, কারণ এখানে কত কিছু দেওয়া আছে, পেঁয়াজ, মরিচ, ধনে পাতা, রসুন। তো এমনিতেই খাওয়া যায়, এমনিতেই মজা লাগে। তো বাটা দিয়েও ভালো লাগে ওইভাবে, আরেক মজা। তো এখানে আমি বাটা রেখেছি একটা ধনে পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, মানে বেটে নিয়েছি, ওটা ভেজে নিয়েছিলাম, ওটা আগেই ছিল বাটা। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনে পাতা, মরিচ, কাঁচামরিচ দিয়ে। তো ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। এভাবে বানিয়ে খেয়ে বলবে কেমন হলো।
তো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তোমরা ভালো থেকো।